মাহশরের প্রান্তরে ওই কঠিনতম ওই সূর্যের তাপের যত কঠিন আযাব শুরু হয়ে যাবে, আমাদের আমল নামা ভয়ঙ্কর হাসরের মাঠে কঠিন পরিস্থিতির দিনে আমাদের সবার ওই কঠিন পরিস্থিতির সঙ্গে হবে। এ বাবাজি সোনা মানিক আমার, তাই আমি বলেছি পৃথিবী থেকে আমরা যখন বিদায় নিয়ে নেব, আমাদের সাদা কাফন সঙ্গে ছাড়া কিছু যাবে না, আমাদের কবরের জন্য ঈমান ছাড়া কিছু যাবে না, আমাদের হাসরের ময়দানের জন্য আমাদের আমল ছাড়া কিছুই যাবে না। কিন্তু বাবা আবার কাফন তো আমরা সবাই পরিধান করব, কিন্তু ঈমান সবার থাকে না। এ দরদি ঈমান আমল সবার থাকে না। যদি ঈমান না থাকে গো, আমরা কবরের মধ্যে ধরা পড়ে যাব। তাই বলি বাবা, এখনো সময় আছে, ঈমানটাকে মজবুত করুন, ঈমানটাকে আমরা পাকাপোক্তা করব। এ বাবাজি সোনা মানিক আমার, এই ঈমানকে পাকাপোক্তা করার জন্য, এই ঈমানকে পরিপূর্ণতা দেওয়ার জন্য আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। ওরে আমার দরদি, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, হাবিব আপনি জানিয়ে দিন, কেউ যদি আমি আল্লাহকে পেতে চাই, কেউ যদি আমি আল্লাহর ইত্তেবা করতে চাই, সে যেন আপনি নবীকে ভালোবাসে। যেই ব্যক্তি আপনি নবীকে মুহাব্বত করলো, সেই ব্যক্তি আমি আল্লাহকে পেয়ে গেল। যেই ব্যক্তি আপনি নবীকে মুহাব্বত করলো না, সেই ব্যক্তি আমি আল্লাহকে পাবে না। হে বাবাজি, আবার ঈমানে পরিপূর্ণতা নিয়ে আসার জন্য, আমার আল্লাহকে পাওয়ার জন্য আমার নবীকে মুহাব্বত করার প্রয়োজন আছে বাবা। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদিস মুবারাকে এসেছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। পৃথিবীর জমিনে অতক্ষণ পর্যন্ত কেউ পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত না নিজের মায়ের থেকে, নিজের আত্মীয় স্বজনের থেকে, এমনকি নিজের জান ও মালের থেকে আমার নবীকে সব থেকে বেশি ভালোবাসবে, অতক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? পরিপূর্ণ মুমিন হওয়ার জন্য নবীর মুহাব্বত দরকার। আর পরিপূর্ণ মুমিন হওয়ার পরেই বান্দারা নামাজ, রোজা, হজ, যাকাত যত ইবাদত করবে, সমস্ত ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে। ঠিক কি না? আজকে আমরা এই যে গোরস্থানের উপলক্ষে জালসা দিচ্ছি, এই কবরে আমাদের সকলকে একদিন যেতে হবে কি হবে না বলুন তো? এই কথা বলুন না, যেতে হবে কি হবে না? যেতে হবে। এই পথের প্রতীক আমাদের সকলকেই হতে হবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক নফসকে মৃত্যুর স্বাদ চাখতে হবে। তো এখন আচ্ছা বলুন তো, এখানে জালসা শুনতে এসেছি আমরা, এখানে হাদিস ও কোরআনের আলোচনা শুনছি, আমরা কিন্তু সবাই চাই যে আমাদের জীবনটা পরিবর্তন হয়ে এমন হয়ে যাক যেন বান্দা সব সময় আল্লাহর রাসূলের পথের অনুসরণ হয়, এবং বান্দারা ইন্তেকালের সময় যেন ঈমান ও আমল নিয়ে ইন্তেকাল করে। এটা আমরা চাই কি চাই না? কথা বলুন, চাই কি চাই না? চাই। যে আল্লাহকে পেতে হলে নবীকে ভালোবাসার দরকার আছে। এখন আমি আপনাদেরকে বলবো যে নামাজ আমরা কিভাবে পড়বো, এই মনটা যেন যায়, রোজা রাখার ইচ্ছা যেন হয়, সেই পদ্ধতিটা বলবো। কিন্তু নামাজ, রোজা, হজ, যাকাত আমল করারও পূর্বে আগে ঈমানটা মজবুত করার দরকার আছে না নাই? ঈমান যদি না থাকে তাহলে আমল কাজে লাগবে? আমল কাজে লাগবে না। হে বাবাজি সোনা মানিক আমার, ঈমান যদি না থাকে আমল কাজে লাগবে না। আর ঈমানের মূল আমার নবীর মুহাব্বত, আমার নবীর ভালোবাসা, আমার নবীর ইশক মুহাব্বত। হে বাবাজি সোনা মানিক আমার, ইশকে নবী জিস দিল মে নেহি, লাখো মুমিন হো মগর কামিল মুমিন নেহি। এ দরদি, ইশকে নবী যার অন্তরে নাই, ওরে আমার সোনা মানিক,
যতই ইমানদার মুমিন করুক না কেন পরিপূর্ণ মুমিন সে হতে পারবে না। কারণ পরিপূর্ণ মুমিন হতে হলে আমার নবীকে ভালোবাসার দরকার আছে। হে বাবাজি, আমার সোনা মানিকেরা, আজকে আমরা শুধু মুখে বলি আমরা নবীকে ভালোবাসি, আজকে আমরা শুধু মুখে বলি নবীকে মোহাব্বত করি, কিন্তু আমরা হলাম ওই রকম নবীর দিওয়ানা। আমরা নবীর দিওয়ানা হয়েছি কিন্তু নামাজের ধার ধারি না। আজকে আমরা নবীর দিওয়ানা হয়েছি, কবরের কথা আমাদের মনে থাকে না। আমরা নবীর দিওয়ানা হয়েছি কিন্তু এত সুন্দর জায়গা এইখানে মিলাদ জালসা শুনতে আসতে পারে না। হে বাবাজি সোনা মানিক আমার, তাই আপনাদেরকে বলি বাবা, মুখে শুধু নবীকে ভালোবাসি ভালোবাসি করলে হবে না। ওই নবীকে আমাদেরকে এমন ভাবে মোহাব্বত করতে হবে, নিজের জান ও মালের থেকে মোহাব্বত করার দরকার আছে। কারণ আমার নবী তিনাকে ভালোবেসেছিলেন স্বয়ং আল্লাহ। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ভালোবেসেছে। ওরে আমার সোনা মানিক, ওই নবীকে মোহাব্বত করুন যেই নবীজি আপনাকে আমাকে মোহাব্বত করেছে। ওই নবীকে ভালোবাসুন বাবা, যেই নবী আপনাকে আমাকে ভালোবেসেছে। আমার নবী দুনিয়ার বুকে আসার পর থেকে নিয়ে এখনো পর্যন্ত আমার আপনার নবী সোনার মদিনায় আমরা উম্মতের জন্য কেঁদে যাই। ওই নবীকে আমাদের মোহাব্বত করার দরকার আছে, কেননা নবীকে ভালোবাসা ছাড়া ঈমান পরিপূর্ণ হবে না। হে বাবাজি আবার ওই নবীকে কেমন ভালোবাসবো, ওই নবীকে কেমন মোহাব্বত করব, ওই নবীকে ওই রকম ভালোবাসুন যেই রকম ভালোবাসা আল্লাহ বেসেছেন। হয়তো আমরা অতটা পারবো না, ওই নবীকে তবু এতটা ভালোবাসুন যেই রকম সাহাবায়ে কেরামেরা ভালোবেসেছেন, তাবেঈনরা ভালোবেসেছেন, সাহাবায়ে কেরামেরা ভালোবেসেছেন, আউলিয়ায়ে কেরামেরা আমার নবীকে মোহাব্বত করেছে। ওরে আমার দরদি, আমার নবীকে এমন মোহাব্বত করার প্রয়োজন আছে বাবা, যেই রকম মোহাব্বত আমার আল্লাহর বান্দা এমন মোহাব্বত করেছে। আমার আপনার নবী যখন দুনিয়ার বুক থেকে পর্দা নিয়েছে, ওরে আমার সোনা মানিক, আমার নবীজি দুনিয়ার বুক থেকে যখনই পর্দা নিয়েছেন, দুনিয়ার বুক থেকে পর্দা নেওয়ার শোকে, দুনিয়ার বুক থেকে বিদায় নেওয়ার শোকে হযরতে বেলাল তিনি সাদমা পেয়েছেন, তিনি আঘাত পেয়েছেন বেনে। ওরে আমার দরদি, আমার নবীর বিদায় জ্বালা সহ্য করতে পারে না হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি যেন আমার নবীর বিদায় নেওয়া সগে তিনি যেন অন্য মস্তিষ্কের মানুষের মতো হয়ে যায়। হে বাবাজি সোনা মানিক আমার নবীর বিদায় খাওয়ার কারণে হযরতে বেলাল হাবশী সোনার মদিনা ছেড়ে বেলাল তিনি চলে গেলেন অন্য শহরে। কিন্তু বাবা, এই বেলাল এমন একজন বেলাল, এই বেলাল এমন একজন আমার নবী প্রেমিক ছিলেন বাবা। সারা বিশ্ব তিনার সম্পর্কে অবগত রয়েছে। উমাইয়া আমার নবীকে না ভুলানোর জন্য আমার বেলাল আমার নবীকে যখন ভালোবেসেছে, আমার নবীর হাতে হাত দিয়ে যখন ঈমান নিয়ে এসেছে, উমাইয়া এত আঘাত করেছেন বেলালকে, বেলালের জিহ্বা ফোঁটা করে দিয়েছিল বাবা। শুধু তাই নয়, হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এত কষ্ট দিয়েছিলেন উমাইয়া, হযরতে বেলালকে গরম মরুভূমির বালির উপরে শুইয়ে দিয়েছে। হে বাবাজি, আবার শুধু এমনটা নয়, এমন কোন কষ্ট নাই, এমন কোন আযাব নাই যেই কষ্ট বেলালকে দেওয়া হয় নাই। হযরতে বেলাল তিনাকে একটাই কথা বারংবার যেন জিজ্ঞাসা করা হয়েছে, এ বেলাল
বেলাল তুমি নবী ভুলে যাও, কালেমা ছেড়ে দাও। কিন্তু হযরতে বেলাল বলেছিল, এই নিষ্ঠুর মাইয়া, আমি বেলাল, আমি মার খেতে খেতে, কষ্ট সহ্য করতে করতে নিজের জীবনটা দিয়ে দিতে রাজি, কিন্তু নবী ভুলতে রাজি নয়। এরকম মুহাব্বতকারী বেলাল, এই বেলাল কি ওই উমাইয়া কত কষ্ট দিয়েছেন, এই বেলাল নবীর বিদায় জ্বালা সহ্য করতে পারে না। যখন মদিনা ছেড়ে চলে গেল, অনেক দীর্ঘদিন সময় অতিবাহিত হয়ে গেছে, কিন্তু মুহাব্বতকারী বেলাল আমার নবীকে মুহাব্বত করেছে। ওরে আমার দরদি, যেই ব্যক্তি আমার নবীকে ভালোবেসেছেন, ওই নবী আমাদের, যেই ব্যক্তি আমার নবীকে ভালোবাসবে, ওই ব্যক্তিকে আমার নবী ভালোবাসবে কি বাসবে না? জোরে বলুন, অবশ্যই ভালোবাসবে। হযরতে বেলালের স্বপ্নে যেন একদা আমার নবী চলে এসেছেন, আসার পরে বলতেছেন, বেলাল তুমি কি আমাকে ভুলে গেছো? আমার কথা কি তোমার মনে পড়ে না? ওগো বেলাল, তুমি আমার সঙ্গে দেখা করতে কেন আসো না? ওরে আমার বেলাল, আমি নবীজি তোমার জন্য অপেক্ষা করতেছি, তুমি আসো না বেলাল, তুমি আমার সঙ্গে দিদার করতে আসো। তুমি কি আমার কথা ভুলে গেছো বেলাল? আমার কথা কি তোমার মনে পড়ে না? হে বাবাজি সোনা মানিক আমার, স্বপ্নের মাধ্যমে হযরতে বেলাল যখন আমার নবীকে দেখেছেন যে আমার আপনার নবী তিনার সঙ্গে দিদার করার জন্য তিনি ডেকেছেন, সঙ্গে সঙ্গে বেলাল ঘোড়ার পিঠে করে চড়ে 1 থেকে 1.5 মাস যেন বাবা কোনো পথে যেন তিনি থামেন না। তিনি চলতে 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 সোনার মদিনায় মসজিদে নববীতে উপস্থিত হয়ে যায়। আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا وعلى آل مولانا محمد صلى الله على محمد हरदम ज़बान पाक नामे मुहम्मद हरदम ज़बान शफीना मुहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। একদম ঘোড়ায় চলতে চলতে হযরতে বেলাল, কেন? যেহেতু স্বপ্নে নবী ডেকেছেন। কে ডেকেছেন? জোরে বলুন, কে ডেকেছেন? নবী ডেকেছেন। এই নবীর ডাকে সাড়া দিয়ে হযরতে বেলাল সরাসরি সোনার মদিনায় উপস্থিত হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার কারা কারা সোনার মদিনায় যেতে চায়? 2 হাত তুলে বলে ইয়া রাসূলুল্লাহ। এই দেখেন, এরা আদুই মনে হয় হাত তোলে না গো, এরা আদুই হাত তোলে না। 2 হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। নবীর দেশে চলো না, জিয়ারতে ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। জোরে বলুন, আমার নবী সোনার ছবি, দো জাহানের নূরের রবি, আমার নবী সোনার ছবি, দো জাহানের নূরের নবী।
ওগো সেই নবীকে দেখার তরে মন হলো মোর দিওয়ানা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা নবীর দেশে চলো না জিয়ারতে ওই মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা জোরে বলুন খোদা তোমার কাবা ঘরে নিও আমায় মেহমান করে খোদা তোমার কাবা ঘরে নিও আমায় মেহমান করে কত হাজিরা সব তওয়াফ করে আমার যাওয়া হলো না স্বপ্নে আমি দেখি সোনার মদিনা নবীর দেশে চলো না ওগো জিয়ারতে ওই মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা জোরে বলুন আরো জোরে হবে না সুবহানাল্লাহ পয়সা কড়ি নাই যে আমার শখ জেগেছে মদিনা যাওয়ার ওগো শ্রোতাদের আশাটুকু পূরণ করো রব্বানা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা নবীর দেশে চলো না ওগো জিয়ারতে ওই মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা মোহাব্বত দুরুদ আল্লাহুম্মা সাল্লি মোহাম্মদ হে বাবাজি সোনা মানিক আমার হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আমার নবী যখন ডেকেছি তিনি সর্বকাজ শেষ করে দিয়ে তিনি আপনার সোনার মদিনার দিকে রওনা দিয়েছেন হঠাৎ করে হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেন বাবা সোনার মদিনায় মসজিদে নববীতে পৌঁছে যায় আর মসজিদে নববীতে পৌঁছানোর পরে আমার নবীকে তিনি খোঁজন করতেছি আমার নবীকে তিনি খোঁজাখুঁজি করতেছি হযরত বেলাল নবীর প্রেমে এতটাই পাগল ছিল বাবা আমার নবীজি তিনাকে স্বপ্নের মাধ্যমে ডেকেছেন কিন্তু হযরত বেলাল মনে করতেছি আমার নবী হয়তো হায়াতে আছে আমার নবী হয়তো সশরীরে জাহিরি জিন্দেগিতে আছে প্রত্যেকটা জায়গাতে নবী প্রেমিক বেলাল তিনি আমার নবীকে খোঁজন করতেছেন বাবা কিন্তু কোন জায়গাতে আমার নবীকে পাই না এই জন্য সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করতেছি আইনা রাসূলি আমার রাসূল কোথায় আইনা রাসূলি আমার রাসূল কোথায় এমন করে করে বেলাল যার সঙ্গে দেখা হয় হযরত বেলাল তাকেই যেন জিজ্ঞাসা করতেছি আমার নবী কোথায় আমার নবী কোথায় হযরত বেলাল নবীর পাগল পাগলের মতো নবীকে খুঁজে বেড়াচ্ছে কিন্তু বাবা আমার হযরত বেলালকে সমস্ত সাহাবারা দেখার পরে সবাই বলা বলি করতেছে সবার মধ্যে গুণচর্চা করতেছে দেখো 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 নবীর প্রেমিক বেলাল মদিনা মুনাওয়ারাতে এসেছে ওরে আমার মদিনাবাসীরা দেখো দেখো বেলাল ওই বেলাল আমার মদিনা জমিনে ফিরে এসেছেন ওই বেলাল যেই বেলাল তিনি ছিলেন আমার নবীর মুয়াজ্জিন একবার জোরে বলুন না সুবহানাল্লাহ ওই বেলাল যেই বেলাল
নবীর প্রেমিক ছিল আমার নবীর মুয়াজ্জিন বেলাল। যেই বেলাল যদি আযান না দিত আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা সুবে সাদিক করেছিল না। হে বাবাজি সোনা মানিক আমার, কেমন করে একটু চলুন না বলে দিই। হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উমাইয়া যখন কষ্ট দিয়েছিল, হযরতে বেলালের জিহ্বাকে ফোঁটা করে দিয়েছিল কষ্ট দিয়ে। ওরে আমার দরদি, আর জিহ্বা ফোঁটা করে দেওয়ার কারণে হযরতে বেলাল তিনি যেন আযান দেওয়ার সময়তে একটু হলেও তিনার তোতলা ভাব আসতো। কি আসতো? তোতলা তোতলা ভাব, অস্পষ্ট আওয়াজ যখন আসলো তো সাহাবায়ে কেরামেরা কমপ্লেন জানালেন, নালিশ জানালেন রাসূলের কাছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হযরতে বেলালের তো আওয়াজটা অস্পষ্ট, তো হযরতে বেলালের জায়গাতে অন্য একজন মুয়াজ্জিনকে রাখা হোক। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কিন্তু আযান দিতেন আল্লাহ আল্লাহ রাসূলের মুহাব্বতকে অন্তরে রেখে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। হে বাবাজি সোনা মানিক আমার, এমতো অবস্থাতে যেন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন জিহ্বাকে ফোঁটা করে দিয়েছিল। এমন সময়তে তোতলা তোতলা ভাব আসতো। আমার নবীর কাছে সাহাবায়ে কেরামেরা যখন নালিশ জানালো, ওগো নবীজি, হযরতে বেলালের আওয়াজটা অস্পষ্ট আওয়াজ, আপনি মুয়াজ্জিনটা চেঞ্জ করে দিন, মুয়াজ্জিনটা আপনি পরিবর্তন করে দিন। আমার নবী আগে কি হয়েছে, বর্তমান কি হবে, ভবিষ্যতে কি হবে, এই সমস্ত জ্ঞান আমার নবী রাখে কি রাখে না? জোরে বলুন, আমার নবী জ্ঞান রাখতেছেন, এটাকে বলা হচ্ছে ইলমে গায়েব। ওরে আমার সোনা মানিক, হযরতে বেলাল কি যদি আমি আপনার আযান থেকে হটিয়ে দিই তবে কি ঘটতে চলবে আমার নবীজি সব জানতেছেন। তারপরেও আপনার সাহাবায়ে কেরামদেরকে জানানোর জন্য তিনি যেন বেলাল তিনাকে ডাকার পরে বলতেছেন, ও বেলাল, তুমি কাল থেকে আযান দেবে না। ওরে আমার দরদি, হযরতে বেলাল এই কথা শোনার পরে যেন আসমান তার মাথায় ভেঙে পড়ে যায়। হযরতে বেলালের মাথায় যেন আসমান ভেঙে পড়ে। তিনি বড় দুঃখ কষ্ট সহ্য করতে পারে না। আমার হয়তো কোনো ভুল হয়েছে, আমার নবী আমাকে এই ডিউটি থেকে বরখাস্ত করেছে। ওরে আমার সোনা মানিক, মসজিদে নববীর একটি কোণায় হযরতে বেলাল তিনি যেন কান্না করতেছেন। পরের দিন সকালবেলা যখন হবে, ফজরের আযান যখন দেওয়া হলো, ফজরের আযান দেওয়ার পরেও যেন আপনার সকালবেলা হলো না, যেন আপনার সুবে সাদিক নেমে আসলো না। আবারও আযান দেওয়া হলো, আবারও আপনার কোনো সুবে সাদিক হলো না। এমন করে করে বাবা সারা মক্কার জমিনে সমস্ত সাহাবারা অবাক হয়ে গেল। এমতো অবস্থায় আপনার সাহাবায়ে কেরামেরা যখন অবাক হয়ে গেল, এ দরদি সারা মদিনায় যখন অবাক হয়ে গেল যে সুবে সাদিক হলো না, সময় পার হয়ে গেল, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা হযরতে জিবরিলের মাধ্যমে জানিয়ে দিলেন, ওগো হাবিব, আপনি বেলালকে আযান দিতে বলুন। হযরতে বেলাল যতক্ষণ আযান দেবে না আমি আল্লাহ আমি যেন সকাল করব না। হযরতে বেলালের আযানে সকাল হয়েছিল। ওই বেলাল মদিনার সরজমিনে ফিরে এসেছেন। দেখো দেখো দেখো, বেলাল অনেক দিন পর এসেছে। আর বেলাল সবাইকে যেন জিজ্ঞাসা করতেছেন আমার নবী কোথায়, আর সবাই মিলে যেন বলতেছেন এই বেলাল এসেছে। আমরা অনেক দিন পরে এই বেলালকে আমরা পেয়েছি। আজকে আমরা বেলালের জবান থেকে আযান শুনবো। সবাই কি বলছি, যে বেলালকে আমরা অনেক দিন পর পেয়েছি, আজকে আমরা বেলালের কণ্ঠে আযান শুনবো। সমস্ত সাহাবারা এইবার বলল। তো হযরতে বেলালকে যখন আযান দিতে বলা হচ্ছে, তো হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কিন্তু আযান দিচ্ছেন না, তিনি আযান দিচ্ছেন না। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু
তিনাকে সাহাবায়ে কেরামেরা বারংবার রিকোয়েস্ট করছেন, কিন্তু বেলাল বলছেন না, আমি আজান দিতে পারবো না, আমাকে আজান দিতে তুমি বলো না, কারণ আমি বেলাল এতদিন ধরে আমি আজান দিয়েছি, আমি যতদিন আজান দিয়েছি ততদিন আমার নবী আমার সামনে ছিল, আমি আমার নবীকে দেখে দেখে আমি আজান দিয়েছি। ওরে আমার সাহাবায়ে কেরামেরা, তোমরা আমি বেলালকে আজান দিতে বলো না, আমি বেলাল নবীকে দেখা ছাড়া বেলাল আমি আজান দিতে পারবো না, আমি নবীকে দেখতে পাবো না, আমার জন্য আজান দেওয়া সম্ভব হবে না। সমস্ত সাহাবায়ে কেরামেরা বারংবার তিনি রিকোয়েস্ট করতেছেন, কিন্তু হযরতে বেলাল বারংবার তিনি আপনার নিষেধ করে দিতেছি। ওরে আমার সোনামানি, আমার বেলাল বারংবার যেন রিকোয়েস্ট করে আপনার যেন ক্যান্সেল করে দেয়। এমন তো অবস্থাতে সারা মক্কাবাসীরা যেন সবাই মিলে বলতেছেন, চলো আমরা তার কাছে যাব যার কথা হযরতে বেলাল যেন আপনার অস্বীকার করতে পারবে না, যার কথা হযরতে বেলাল যেন মানতে বাধ্য হবে। ওই সেই ব্যক্তি যদি বেলালকে হুকুম দিয়ে দেয়, বেলাল অবশ্যই অবশ্যই আজান দিতে বাধ্য হয়ে যাবে। ওরে আমার সোনা মানিকেরা, সবাই মিলে এইবার বেলালকে আজান দেওয়ানোর জন্য সবাই মিলে চলে গেল আমার নবীর নওয়াসা হযরতে হুসাইনের কাছে। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? কার কাছে গেল? হুসাইনের কাছে। যাওয়ার পরে হযরতে হুসাইন কাছে যাওয়ার পরে হুসাইন যখন হুকুমনামা দিলেন, তো হযরতে হুসাইনের হুকুম পাওয়ার পরে হযরতে বেলাল চিন্তা করতেছেন, যেই নওয়াসা প্রত্যেকটা আবদার প্রত্যেকটা আবেদন আমার রাসূলুল্লাহ পূরণ করেছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। যার আবদার যার রিকোয়েস্ট আমার নবী প্রত্যেক অবস্থাতে পূরণ করেছেন, আমি বেলাল সেই নওয়াসার হুকুমকে কিভাবে অমান্য করব, আমি কিভাবে অমান্য করব? এমত অবস্থাতে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এইবার বললেন, ঠিক আছে আমি এইবার আজান দেব, আমি এইবার আজান দেব। হে বাবাজি সোনা মানিক, আবার হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এইবার আজান দেব মনে করেছেন। আজান দেব যখন মনোভাবনা করেছি আর আপনার যখন শুরু করেছি, সারা মদিনাবাসীরা হযরতে বেলালের কাছে যেন গচ্ছিত হয়ে গেছে, সবাই যেন জামাত হয়ে গেছেন, সবাই লক্ষ্য করে আছে হযরতে বেলালের আজান তারা শ্রবণ করবে। হে বাবাজি সোনা মানিক, আবার হযরতে বেলাল এইবার আজান দিতে শুরু করেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, أشهد أن لا إله إلا الله। এতটা পর্যন্ত যখন বলেছি, হযরতে বেলাল এইবার তিনি যখন বলবেন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এমত অবস্থাতে আশহাদু আন্না বলেছেন আর মুহাম্মদ নাম যখন তিনি বলতে যাবে, ওরে আমার দরদি বেলাল তিনার পা দুটে যেন কাঁপতে শুরু করে দেয়, তিনার শরীর যেন থতবত খেতে লাগে। হে আমার বাবাজি সোনা মানিক, আবার আমার নবীর প্রেমিক বেলাল আমার নবীকে সামনে না পাওয়ার কারণে, আমার নবীর নাম যখন তিনি বুঝতে পেরেছি, আমার নবীর নাম যখন আজানে নিতে শুরু করে দিয়েছে, হযরতে বেলাল তিনি যেন পা কাঁপতে শুরু করেছে, তিনি আজ যেন আজান
দিতে পারে না, কারণ এতদিন বেলাল আজান দিয়েছেন, সামনে আমার নবী ছিলেন, কিন্তু এইবার বেলাল আজান দেবেন, আমার নবী নাই, আর নবীর নাম বেলাল যেন কিভাবে নেবে এমনটা চিন্তা করেছি। ওরে আমার দরদি হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যেন বাবাজি আর আজান সামনে এগোতে পারে না, ওই জায়গায় বেলাল আবার নবীর প্রেমে পাগলের মতো যেখান থেকে এসেছিল সোনার মদিনায় আমার নবীকে খোঁজন করতে করতে বাবা আবার মদিনা ছেড়ে যেন চলে যায়। ওরে আমার দরদি, আমি আপনাদেরকে বলতে চাই, এই রকম বেলালের মতো যদি আমরা নবীকে ভালোবাসতে পারি বাবা, যদি আমরা মুহাব্বত করতে পারি দরদি, তাহলে আমাদের ইহ জগতেও লাভবান হব, পরজগতেও আমরা লাভবান হয়ে যাব। কারণ নবীর ভালোবাসা ছাড়া কোনো ইবাদত কবুল হবে না, নবীর মুহাব্বত ছাড়া কোনো আমল আমাদের কবুল হবে না, নবীর ভালোবাসা ছাড়া আমার আল্লাহকে পাওয়া যাবে না, নবীর মুহাব্বত ছাড়াও আমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারবো না। ওরে আমার দরদি, আজকে আমরা শুধু মুখেই বলি নবীকে ভালোবাসি, কিন্তু আমরা নামাজের ধার ধারি না, শুধু মুখে বলি নবীকে ভালোবাসি, কিন্তু আমরা এই জালসার প্যান্ডেলে এসে বসি না। আজকে আমরা শুধু বলি আমরা নবীকে ভালোবাসি, আমরা গেম খেলা বন্ধ করি না, আমরা শুধু বলি নবীকে ভালোবাসি, হারাম কাজ ছাড়া বন্ধ করি না, ঠিক না? শুধু বলি নবীকে ভালোবাসি, আমার নবী বলেছেন সুদ খাবে না, ও নবী প্রেমিক, সুদ খায়, তাহলে নবী প্রেমিক হলো? আমার নবীকে ভালোবাসি বলে, ও জেনার কাজ ছাড়তে পারে না, ও নবীর ভালোবাসা হলো? আমরা নবীর দেওয়ানা, নামাজ পড়তে পারবো না, আমরা নবীর দেওয়ানা হজ করতে পারবো না, আমরা নবীর দেওয়ানা জালসা শুনতে যাব না, আমরা নবীর দেওয়ানা আমরা সুদ খাওয়া বন্ধ করব না, আমরা নবীর দেওয়ানা নামাজ পড়তে যাব না। হায়রে নবীর দেওয়ানা, এমন দেওয়ানা চাই না। মহিলারা বলে আমরা নবীর দেওয়ানি, সিরিয়াল দেখা বন্ধ করব নি, আমরা নবীর দেওয়ানি, স্বামীকে গাল দেওয়া বন্ধ করব নি, আমরা নবীর দেওয়ানি, আমরা স্বামীর টাকা ফুরানো বন্ধ করব নি, আমরা নবীর দেওয়ানি, পর্দার সহিত চলব নি। আরে নবীর দেওয়ানি, আরে নবীর দেওয়ানা হয়তো দূরের কথা, এরা স্বামীরই তো দেওয়ানা হতে পারে না, নাকি গো? স্বামীরই তো দেওয়ানা হতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে মহিলাদেরকে আল্লাহর পরে যদি কাউকে সেজদা দেওয়া জায়েজ হতো, প্রত্যেক মহিলারা তার স্বামীকে সেজদা করার হুকুম দিত। এই স্বামীর এতটা মর্যাদা, কিন্তু স্বামীর সেবা, স্বামীর কথাই তো মহিলারা শোনে না। আজকে স্বামীরা যদি বলে যে নামাজ পড়ো গো, তো স্বামী বলে নামাজ পড়তে স্ত্রীরা পড়ে না, স্বামী বলে একটু পর্দা করো, স্ত্রীরা করে না, স্বামী বলে এত মোবাইল দেখো কেন, তো সিরিয়াল দেখা ছাড়া রান্না করে খেতে দেবে না। এরকম মহিলা আছে না নাই? অনেক আছে, কথা বুঝতে পারলেন? কিন্তু মা বোনদেরকে লক্ষ্য রাখার দরকার এটা, যে মা বোনদের জান্নাত হচ্ছে স্বামীর পায়ের তলে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মা বোনদের জান্নাত হচ্ছে স্বামীর পায়ের তলে। কিন্তু দুঃখের বিষয়, মা বোনরা নিজেরা পর্দা করে চলে না, স্বামীর সেবা করে না, স্বামীর কথা মতো চলে। কিন্তু মা আপনাদেরকে বলি, যদি আপনি মারা যান আর স্বামী যদি আপনার জন্য দোয়া না করে, তাহলে কিন্তু ওই মহিলা জাহান্নামে যাবে। কথা বুঝতে পেরেছেন? ওই মহিলা জাহান্নামে যাবে। আচ্ছা বলুন তো, যেই মহিলা সারা জীবন তার স্বামীকে জ্বালিয়ে পুড়িয়ে খেয়ে নিল, ওই মহিলা যদি মারা যায়, তো স্বামীতে দোয়া করবেন? আলহামদুলিল্লাহ পড়বে? আলহামদুলিল্লাহ পড়বে না? যাক তুই গেলি আমার ভালোই হলো। কিন্তু ওই জায়গাতে যদি স্বামীর সেবা করে, স্বামীর ভালো মন্দ করে, স্বামীর কথা মতো চলে, আচ্ছা বলুন তো, তাহলে ওই স্বামী, স্ত্রী যদি মারা যায়, তো স্বামী যদি একটু দোয়া করে, আল্লাহ পাক, আল্লাহ তাআলা তিনি স্বয়ং সেই কবরে যেন জান্নাতি ব্যবস্থা করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ।
জান্নাতি ব্যবস্থা করে দেবেন। কিন্তু স্বামীর কথা মতো এরা চলবে না। তার মধ্যে প্রত্যেকটা স্বামী চাই যে আমার স্ত্রী আমার গলায় গলায় যেন কথা না বলে, একটু নম্র ভদ্র থাকে। চাই কি চাই না বলুন তো? এই দেখেন এখন কত সুন্দর বলছে চাই চাই, কথা বুঝতে পারছেন? হ্যাঁ চাই, প্রত্যেকটা স্বামী চাই যে তার স্ত্রী নামাজ পড়ুক, চাই কি চাই না? প্রত্যেকটা স্বামী চাই তার স্ত্রী তার কথা মতো চলুক, চাই কি চাই না? প্রত্যেকটা স্বামী চাই যে তার স্ত্রী পর্দার সহিত চলুক, চাই কি চাই না বলুন তো? চাই। কিন্তু চাওয়ার পরেও এখনকার পুরুষ বুঝতে পারছেন 90% এদের কথা চলে না। 90% এদের কথা চলে না। কত হুজুরের ঘরেও দেখবেন হুজুরের কথা চলে না, বুঝলে? শুধু এই জ্বলায় আপনারা জর্জরিত হচ্ছেন তাই নয়, কত আছে। হ্যাঁ, কিন্তু মা বোনদেরকে লক্ষ্য রাখার দরকার। স্বামী যেটা চাই সেটা যদি মা বোনেরা করতে পারে, তাহলে দুনিয়াতে যতই খারাপ যতই গুনহার কাজ করুক না কেন, স্বামীর সেবা যদি করে যায়, আল্লাহ রাসূলের প্রতি ঈমান থাকলে আল্লাহ পাক আল্লাহ তাআলা স্বামীর দোয়ার বরকতে জান্নাতে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ, দেবে। কিন্তু স্বামীর কথায় তো এরা পর্দা করে চলে না। আজকে বাজারে স্বামীকে বলছে টাকা দাও বাজার করতে যাব, ধরুন ঈদের বাজার, এই যে গত ঈদ গেল, এই যে ঈদের বাজার করতে যাব, তো স্বামী বলছে চলো আমি শীতে যাব তোমার সাথে। তো স্বামী তো এবার স্বামীকে বলছে স্ত্রীতে, তুমি আবার যে কি করবা, আমি আর আমার বোন গেলেই হবে, তোমার যাওয়া দরকার নাই। বুঝতে পারলেন? তুমি বাড়ি পাহারা দাও, তুমি বাড়ি পাহারা দাও, ছাগলের ঘাস কাটো, আর বাড়ি পাহারা দাও, যদি আমার আসতে দেরি হয় তো ভাত চাপিয়ে দিও, তাই না? প্রেসার কুকারে দুটো আলু দিয়ে ভাত চাপিয়ে দিও, আমি এসে খাওয়া দাওয়া করব। আর যদি খাওয়া দাওয়া না পাই তাহলে আবার ঈদ হয়ে গেল। বুঝতে পারছেন? হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। ছেলেদের কথা শোনে না, মেয়েরা বেপর্দা হয়ে বাজারে চলে যায়। আজকে আপনি লক্ষ্য করুন, এই যে জালসায় অনেক মহিলারা, অনেক পুরুষ, এক একটা মহিলার পেছনে 4টে করে 5টা করে পুরুষ আপনার ঘোরাঘুরি করছে। এই যে ঈদ গেল, আমি দেখলাম ঈদের দিন থেকে প্রোগ্রাম শুরু করেছি আমি। ঈদের দিন মুর্শিদাবাদ, তারপরে মেদিনীপুর, চতুর্দিকে ঘোরাঘুরি করছি। আরে বাবা রে, কোনো পর্দা নাই। একটা মহিলার, এখন তো আবার বুঝতে পাচ্ছেন, ধরুন 4-5টা মহিলা একটা টুকটুকি করেছে, বুঝলেন, টোটো করেছে, অথবা ধরেন মারুতি বা ইকো গাড়ি করেছে। বুঝতে পারলেন কথা? আর এই মা বোনেরা ওদেরকে তো পর্দার সহিত ঈদের দিন দেয় নাই, ওদেরকে এমন ভাবে বেপর্দা হয়ে, এমন ভাবে সেজে গুজে মেকআপ আইলানা করে ওরা বেরিয়েছে। একটা টুকটুকির পিছনে 4-5টা মেয়ে আছে, ওই টুকটুকিতে তার পিছনে 4-5টা গাড়ি অটোমেটিক যাচ্ছে, বুঝলেন, অটোমেটিক চলে যাচ্ছে। চিন্তা করুন, একটা বেপর্দা নারী কতটা পুরুষকে জাহান্নামের দিকে টেনে নিয়ে যাচ্ছে, কত জাহান্নামের দিকে টেনে নিয়ে যাচ্ছে। আচ্ছা বলুন তো, এই জন্য দায়ী কারা? ছেলেরা। আর দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস ব্যক্তি জান্নাতে যেতে পারে না। আপনার ঘরের মেয়ে, আপনার ঘরের স্ত্রী, তারাই বেপর্দা হয়ে ঘুরছে না, তারাই ঘুরছে। আজকে হুজুররা পর্দার ওয়াজ করে কি করবে? হুজুররা পর্দার ওয়াজ আজ থেকে মনে হয় করেই আসছে শত শত বছর ধরে। এত পর্দার ওয়াজ করার পরে স্ত্রী যদি স্বামীর কাছে একটু সুযোগ পেয়ে যায়, ওই স্ত্রী হুজুরের কথা দেওয়ার পর্দা করবে না, যদি স্বামী তাকে না বাধ্য করে। হুজুরের কথাতেও কান দেবে না, কিন্তু ওই জায়গাতে স্বামী যদি একটু বলে পর্দা তুমি করবে, নাহলে বাড়ি থেকে এক ধাপ বেরোতে পাবে না। ওই মহিলাকে, যেই তার কন্যা আছে, যদি বোরখা কিনে দেওয়ার পরে বলে যে তুমি বোরখা না পরে বাড়ি থেকে এক ধাপ বেরোবে না, আচ্ছা বলুন তো, আপনার স্ত্রীর হিম্মত আছে বাড়ি থেকে বেরোবে? আপনার কন্যার হিম্মত আছে বাড়ি থেকে বেরোবে? কিন্তু আপনি তো পর্দার তাগিদ দেন নাই, আপনি তো আপনার স্ত্রীকে ঠিক রাখেন নাই, আপনি তো আপনার কন্যাকে ঠিক রাখেন নাই। প্রথম থেকে বেহায়া আর বেগানা নারীর মতো ছেড়ে দিয়েছেন। তাহলে এখন 10 বছর 5 বছর একটা কন্যার 20 বছর বয়স হওয়ার পরে আপনার স্ত্রীকে যদি এখন বলেন যে পর্দা করো, পর্দা করবে? আর করবে না। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, এই বেপর্দার হওয়ার জন্য, এই নারীদের জন্য, বেপর্দা নারীদের জন্য আজকে ইসলামে ক্ষতি হচ্ছে না? হচ্ছে না? জোরে বলুন, হচ্ছে কি হচ্ছে না? তাই তো কবি বলতেছেন, শহরে বাজারে দেখো নারীদের ঢল,
পর্দাবিহীন তারা করে ঝলমল, শহরে বাজারে দেখো নারীদের ঢল। পর্দাবিহীন তারা করে ঝলমল, অন্যকে তার দিকে আশেক বানায়, অন্যকে তার দিকে আশেক বানায়। দেশটা আজ ধ্বংস নারীর বেপরদায়, সবার মুখে কি আওয়াজ হাই হাই হাই। ঠিক কিনা? কথা বলুন, ঠিক কিনা? সবার মুখে একই আওয়াজ হাই হাই হাই। ইবলিশে আজম ভারতবর্ষে আগমন হয়েছে নারীর বেশে। ঠিক কিনা? ইবলিশে আজম মানে কি নারীরা ইবলিশের রূপে আগমন হয়েছে ভারতে। তাই বলে সব নারীরা নয়, এমনও নারী আছে যারা হযরতে খাদিজাকে অনুসরণ করে, আছে না নাই বলুন তো? এমনও নারী আছে যারা হযরতে ফাতেমাকে অনুসরণ করে। হে বাবাজি সোনা মানিক আমার, হে মা, হযরতে ফাতেমাকে অনুসরণ করে একটু চলুন না মা, হযরতে খাদিজাতুল কুবরাকে অনুসরণ করে চলুন বাবা। এমন এমন নারী আছে যারা পর্দার সহিত চলে দরদি, কিন্তু ওই নারী তারা হলো শয়তানের রোগ। যারা বেগানার মতো বেপর্দা হয়ে ঘুরে বেড়ায়, তাদেরকে শয়তান কত বড় ওয়াসওয়াসা দিয়ে জাহান্নামে নিয়ে যাওয়ার চেষ্টা করে। আর শুধু ওই নারীকে নয়, একটা নারীর পিছনে 10টা পুরুষকে জানো জাহান্নামে শয়তান নিয়ে যাবে। তাই বলি এই বেপর্দা নারী তারা হলো ভারতবর্ষে শয়তানের রূপে অবতীর্ণ হয়েছে। তাই তো কবি বলতেছেন, ইবলিশের বড় চালা ভারতবর্ষে আগমন হয়েছে নারীর বেশে, দলে দলে গিয়ে নারী মেলা মিলায়। মেলাচ্ছে না? লালবাগে চলে যান, মতিঝিল পার্ক, এইদিকে চলে যান করিমপুর, কি পার্ক সব বলে। হায় রে, বেগানা নারীদেরকে বাপ মা ছেড়ে দিয়েছে, আর এইদিকে হারাম কাজ করে বেড়াচ্ছে কি বেড়াচ্ছে না বলুন তো? এই ঈদের দিন বলেন, অন্যান্য দিন বলেন, মুসলমানের সংখ্যায় বেশি। তাই তো কবি বলছেন কি, দলে দলে গিয়ে নারী মেলা মিলায়, পার্কে গিয়ে তারা মেলা মিলায়। দেশটা আজ ধ্বংস নারীর বেপরদায়, সবার মুখে একই আওয়াজ হাই হাই হাই। হে বাবাজি সোনা মানিক আমার, ওগো মা, একটু স্বামীর কথা মতো চলো, একটু পর্দার সহিত তুমি চলো। বেপর্দা হয়ে তুমি দুনিয়াতে কত বছর বেঁচে নেবে, কিন্তু তুমি যখন কবরে যাবে, তোমার যে চুলগুলো রয়েছে ওই কবরে তোমার চুলগুলো ধরা হবে। তোমায় কত কষ্ট করে ওই চুলগুলো দিয়ে টাঙ্গিয়ে রাখবে। মা, সাপে তোমায় যখন দংশন করবে, তখন তুমি কতই না কষ্টে ছটফট করতে থাকবে। আজকে দুনিয়ায় তুমি তোমার রূপ দেখিয়ে যাও, আজকে দুনিয়ার বুকি তুমি তোমার সুরাত দেখিয়ে গর্ববোধ মনে করতেছো, কিন্তু না মা না, এই সুরাত বড় লোক, গরিব, ধনী, ডাক্তার, মাস্টার যখন সবাই কবরে চলে যাবে, সবার কঙ্কাল এক রকম হয়ে যাবে। কাউকে দেখে বোঝা যাবে না কোন ব্যক্তি ডাক্তার ছিল, কোন ব্যক্তি মাস্টার ছিল, কোন ব্যক্তি ধনী ছিল, কোন ব্যক্তি গরিব ছিল। এই গরুস্থানের মাটিতে এই রকম ধনী ধনী ব্যক্তি শুয়ে আছে, এই গরুস্থানের মাটিতে এই রকম গরিব ব্যক্তি শুয়ে রয়েছেন। কিন্তু এখন যদি তাদের কবর খুঁড়ে তোলা হয়, কেউকে গরিব বলে খুঁজে পাওয়া যাবে না, কাউকে ধনী বলে খুঁজে পাওয়া যাবে না। তাই বলি মা, এই ক্ষণস্থায়ী দুনিয়ার বুকে একটু পর্দার সহিত চলো মা। এখন পর্দা করার জন্য যে মন মানসিকতা দরকার, এখন নামাজ পড়ার জন্য যে মন মানসিকতা আমাদের দরকার, এখন রোজা করার জন্য যে মন মানসিকতা আমাদের দরকার, এখন জালসা শোনার জন্য যে মন মানসিকতা আমাদের দরকার, এক কথায় ভালো কাজের দিকে অগ্রসর হওয়ার জন্য যে মন মানসিকতা আমাদের দরকার, সেই মন মানসিকতাও আজকে আমাদের আসে নাও। এ বাবা, সেই রকম ইচ্ছা আমাদের জাগে নাও। তাই বলে বাবা রে,
একটু শুনে নাও কোন পদ্ধতি অবলম্বন করলে দুনিয়ার বুকে আমরা খারাপ কাজ থেকে ফিরে আসতে পারবো, আমরা ভালো কাজের দিকে অগ্রসর হতে পারবো। এমন একটি পদ্ধতি, যেই পদ্ধতি অবলম্বন করলে মা বোনেরা তারা পর্দার সহিত চলতে পারবে, বাবাজি ভাইয়েরাও তারা আপনার নামাজের দিকে অগ্রসর হতে পারবে। যদি আমরা ইমানি হালাতে গুলো করতে পারি, তাহলে দুনিয়ার বুকে আল্লাহ আল্লাহ রাসূলকে রাজি খুশি করতে পারবো। আর কাল হাসরের মাঠে, মাহশরের প্রান্তরে যদি আমাদের রাসূল রাজি হয়ে যায়, আমরা হতভাগা উম্মাত ওই নবীকে মুহাব্বত করার কারণে, এই পদ্ধতি অবলম্বন করার কারণে আমার আপনার নবীজি আমাদেরকে শাফাআত করে নেবে। জোরে হবে না সুবহানাল্লাহ? যদি কবুল হয়ে যায় তাহলে আল্লাহ রাসূল আমাদের শাফাত করবে কি করবে না? জোরে বলুন, করবে কি করবে না? অবশ্যই করবে। এই ঈমান ও আকীদা আমাদের আছে না নাই? আমাদের আছে। তো কোন পদ্ধতি একটু ভালো করে শুনুন। রাত অনেক হলো, আপনাদেরকে আমি বেশি জ্বালাবো না, তবে এই পদ্ধতিটা আমি বলবো আপনাদেরকে। শুনতে রাজি আছেন না নাই? শুনবেন? কারা কারা শুনবেন না হাত তোলেন। এই দেখেন দু তিনজন তাও হাত তুলে দিয়েছে, মুখে বলছে শুনবো, আর আমি বললাম যে শুনবে না, হাত তুলেন। তো যাই হোক, তাও দু একজন তুললো মুহাব্বতে। এবার সবাইকে হাত তুলতে হবে। এবার দেখি কারা কারা শুনবে, দুই হাত তুলে বলি ইনশাআল্লাহ। দুই হাত তুলে নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর, নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে রিসালাত, আরো জোরে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। সিদ্দিক, ফারুক, উসমান, হায়দার, চারজন সাহাবা সবচেয়ে বেহতর। জোরে বলুন। হ্যাঁ, সিদ্দিক, ফারুক, উসমান, হায়দার, চারজন সাহাবা সবচেয়ে বেহতর। কারণ তাদের দিলে আছে, তাদের দিলে আছে আল্লাহর পয়গম্বর। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আরো জোরে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার, সবাই মিলে নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত উলামায়ে আহলে সুন্নাত, নারে তাকবীর, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। পদ্ধতিটা আমি আপনাদেরকে বলবো, তবে আমি আপনাদেরকে আগেই বললাম যে পদ্ধতিটা অবলম্বন করাবো কেন, এগুলো হচ্ছে আমলি বিষয় করব তার জন্য। কিন্তু আমল করার পূর্বেও হযরতে বেলালের মতো নবীকে মুহাব্বত করে ঈমান বজায় রাখবো তো ইনশাআল্লাহ। সকল বলুন ইনশাআল্লাহ। তারপরে কিতাবে এসেছে তামুতু ক্বাবলাল মাউতে, মৃত্যুর পূর্বে তুমি একবার মরে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। মৃত্যুর পূর্বে একবার মরে যাও। হে বাবাজি সোনামানিকা, আমার মৃত্যুর পূর্বে এইবার কেমন করে মরব? আত্মহত্যা করা হলো পাপ, মৃত্যুর পূর্বে কেমন করে মৃত্যুবরণ করতে হবে একটু আপনাদেরকে প্রসেসটা বলে দিই। মৃত্যুর পূর্বে কোন ব্যক্তি যদি মৃত্যুবরণ করতে পারে, দুনিয়া ও আখিরাতে লাভবান হয়ে যাবে। আল্লাহ আল্লাহ রাসূলের পথের দিকে অগ্রসর হয়ে যাবে। আল্লাহ আল্লাহ রাসূলের পথ অবলম্বন করতে সহযোগিতা হবে। দরদি, মৃত্যুর পূর্বে মৃত্যুবরণ কেমন করে করব একটু এক্সাম্পলটা শুনে নিন বাবা। আল্লাহর একজন বান্দা ছিল, যে বান্দা হলো ব্যবসায়ী, তাজির। কি ছিল? ব্যবসায়ী, ব্যবসায়িক বোঝেন তো?
ব্যবসায়ী এই ব্যক্তি আপনার এবং তার ব্যবসা ছিল যে ব্যক্তি নিজের ঘর বাসভবন থেকে অন্যান্য শহরে যেন ব্যবসা করতে যেত। তৎকালীন যুগে এই রকম বাসের ব্যবস্থা ছিল না, এই রকম ট্রেনের ব্যবস্থা ছিল না। ঘোড়ার পিঠে করে, উটের পিঠে করে, খচ্চরের পিঠে করে মান সামান বইতে হতো। এ দরদি ওই ব্যবসায়ী যেন আপনার ব্যবসা করতে যাবে অন্য একটি দেশে, একবার যদি ব্যবসায় যায় 40 দিন 50 দিন বাড়ি ফিরে না, ওই ব্যক্তি সেই ব্যক্তির শখের একটি পাখি ছিল, যে পাখিটা তোতা পাখি ছিল। ওই তোতা পাখি পুষতে ব্যক্তি বড় ভালোবাসতো। তোতা পাখি পুষতে বলো ভালোবাসতো। আর তোতা পাখি কিন্তু কথা বলতে পারে না গো। তোতা, টিয়া, ময়না এই কিছু ক্যাটাগরির পাখি আছে যারা ছোট্ট অবস্থা থেকে তাদেরকে আপনি ট্রেনিং দেবেন, তারা কিন্তু কথা বলতে পারবে। তো তার একটা তোতা ছিল সে ব্যবসায়ীকে। তো সেই তোতাকে এইবার জিজ্ঞাসা করতেছেন, তোতা আমি অমুক দেশে ব্যবসাতে যাব, তোমার জন্য কি কিছু নিয়ে আসতে হবে, তুমি কি কিছু নেবে? সব যখন জিজ্ঞাসা করেছি, এ দরদি এমত অবস্থাতে ওই তোতা পাখি তখন বলতেছেন, আমার মুনিব আমি আপনার কাছ থেকে কিছু চাই না, তবে একটি বিষয় আমি আপনার কাছে চাই। ও আমার মুনিব আপনি শুনে নিন না, আমি কিছু চাই না, আবার জন্য কিছু নিয়ে আসতে হবে না, তবে আমি তোতা আমার একটি বার্তা আপনাকে আমি দেব। এই বার্তাটা যে শাম দেশে আপনি ব্যবসা করতে যাবেন, ওই শাম নগরীতে কোন গাছের উপরে যদি শত শত পাখি আপনি দেখতে পান, তবে অতগুলো পাখির মধ্যে আমার একটি বার্তা রয়েছে, আমার একটি পয়গাম রয়েছে। এই বার্তাটা আপনি তাদের মধ্যে দেবেন, আর সেই বার্তা দেওয়ার পরে ওইখানে কি ঘটনা ঘটতেছি ওই ঘটনাটা আমায় এসে বলবেন। আমার মুনিব মালিক এই কথা কাজটা আপনাকে আমার করতে হবে। হে বাবাজি সোনামানিক আমার এমত অবস্থাতে ওই মুনিব তখন চলে গেল ব্যবসার জন্য। একদিন, 2 দিন, 3 দিন চলে যান। শাম নগরীতে যখন প্রবেশ করে, হঠাৎ করে একটি গাছ যেন দেখতে পাই, ওই গাছের উপরে যেন শত শত পাখি রয়েছে। ওই পাখিগুলোর মধ্যে এই মুনিব এইবার বলতেছেন, পাখির দল তোমাদেরকে একটা কথা আমার বলার আছে। আমার তোতা তোমাদেরকে একটি পয়গাম পাঠিয়েছে, তোমাদেরকে একটি বার্তা পাঠিয়েছে। ওই পাখির বার্তা এইবার মুনিব বলতেছেন, পাখির দল আমিও তো তোমাদের মতো একটি তোতা। তোমরা খোলা আকাশে ঘুরে বেড়াও, যেখানে ইচ্ছা সেখানে তোমরা যাও, যেটা ইচ্ছা সেটা তোমরা খাও। আমারও তো ইচ্ছা হয় আমি তোমাদের সঙ্গে ঘুরে বেড়াবো, আমারও তো ইচ্ছা হয় আমি যেখানে ইচ্ছা সেখানে উড়ে বেড়াবো, আমারও তো ইচ্ছা হয় আমি যেটা ইচ্ছা সেটা খাবো। কিন্তু পাখি রে আমি পারি না, কারণ আমি হলাম খাঁচার মধ্যে বন্দি। তোমাদের কি মায়া লাগে না? আজকে আমি খাঁচার মধ্যে বন্দি আছি। পাখির দল তোমরা খোলা আকাশে ঘুরে বেড়াও, আর আমারও তো ইচ্ছা হয় আমি খোলা আকাশে ঘুরে বেড়াতে পারি না। পাখি রে তোমাদের কি আমার উপরে মায়া লাগে না? এমনটা যখন বলেছে, এমন তো অবস্থায় যখন ওই পাখির বার্তা শত শত পাখির মধ্যে দিল, ওই পাখিদের মধ্যে একটি পাখি যেন গাছ থেকে জমিনে পড়ে ধরপড় করতে করতে মারা যায়। কথা বুঝতে পারলেন? ধরপড় করতে 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 যেন মারা গেল। তো এইবার
যখন মারা যায় তো তার নিজের তোতা তাকে বলেছিল যে আমার বার্তাটা ওইখানে দেওয়ার পরে যেটা ঘটবে সেটা এসে আমাকে বলবেন। বলেছিল কি না? কথা বলেন আপনারা, শুনছেন না নাকি গো? আমাকে বলবেন, এই কথাটা বলেছিল। তেমন তো অবস্থায় এইবার ওই পাখির কথা এসে নিজের তোতাকে বলে দিল। কথা বুঝতে পারলেন? যে তোমার বার্তা আমি যখন অমুক জায়গায় দিলাম তখন শত শত পাখির মধ্যে থেকে একটি পাখি যেন জমিনে পড়ে ধরপড় করে মারা গেল। এইবার এই পাখির কথা যখনই এই খাঁচায় বন্দি তোতা শুনেছে, সঙ্গে সঙ্গে এই খাঁচার মধ্যে এই তোতাও যেন ধরপড় করতে করতে মারা গেল। ইত্তেফাকটা কি একটু লক্ষ্য করুন, কারণটা কি? ধরপড় করতে করতে এই পাখি খাঁচার মধ্যেও যেন মারা যায়। আচ্ছা বলুন তো, এবার মরা পাখি আপনি পুষবেন? কথা বলেন না। মরা পাখি পুষবে? কেউ পুষবে না। মরা পাখি পুষবে না, মরা গরু রাখবে না, মরা ছাগল রাখবে না। আরে পশু তো দূরের কথা, মানুষ সকালে মরে গেলে রাত্রে পর্যন্ত রাখছে না, ঠিক না? মানুষ যদি মারা যায়, আরে রাত তো দূরের কথা, বিকালে বলছে তাড়াতাড়ি দুপুরে সময় করো, ভোর 6টায় মারা গেছে, জোহরের পরে জানাজা করো, রাত্রে যেও না। কেন? সব আপন আপন বাড়ি যাবে, কাজ কাম করবে, মানুষের কাজ নাই। আজকে কত মূল্য ছিল যতক্ষণ রুহুটা যেন ভেতরে ছিল, আজকে রুহুটা বেরিয়ে গেছে, লাশ হয়ে গেছে। এখন যত তাড়াতাড়ি বিদায় করতে পারে ওর আর কোনো মূল্য নাই। এরকম ঠিক কিনা বলুন তো? মানুষ প্রাণ পাখি বেরিয়ে গেলে আর যেন তার মূল্য থাকে না। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন मोहम्मद हरदम ज़बान पाक नामे मोहम्मद हरदम ज़बान से निकालो शफीना মোহাম্মদ। হে বাবা জি সোনা মানে কে আবার এইবার এই পাখিটা যখন মারা গেল, ওরে আমার দরদি, এইবার মরা পাখির আর কোনো দাম থাকে না। আরে পাখি তো দূরের কথা, মানুষ যদি মারা যায় এই মানুষের দুনিয়াতে মূল্য রাখে না, আর কোনো দাম নাই। সে যতই লাখপতি হোক আর যতই ধনী হোক, চাই গরিব হোক না কেন, মানুষ যখন মারা যাবে, এই মানুষ যখন সে মারা যায় তাড়াতাড়ি করে কবরের মধ্যে তাকে রেখে আসো। সেই যতই গরিব হোক না কেন তাকে কবরে ঢোকাও, সে যতই বড় লোক হোক না কেন তাকে কবরে ঢোকাও। দুনিয়ার মানুষ কেন আপনারা অহংকার করেন বাবা? মানুষ যখন মারা যায় এই শরীরের আর কোনো দাম নাই। তাই বাবাজি আবার একটু ভালো করে দুনিয়ার বুকে চলাফেরা করুন, এমন ভাবে দুনিয়ার বুকে চলাফেরা করতে হবে বাবা যেমন চলাফেরা আমাদের করার প্রয়োজন। এমন চলাফেরা আমরা যদি করতে পারি, দুনিয়া ও আখিরাতে লাভবান হব। আর সর্বপ্রথম আমরা যদি চলতে হয় তবে আমাদেরকে মাটির মতো ব্যবহার করতে হবে। কিসের মতো? মাটির মতো ব্যবহার আমাদের সবার যদি হয় তবেই আমরা দুনিয়াতে ভালো মানুষের পরিচয় দিতে পারব। ব্যবহারটা যখন মাটির মতো হবে। মাটির মতো ব্যবহার কাকে বলে? মাটির মতো ব্যবহার কাকে বলে? শুনুন, আজকে দেখুন অনেক দুনিয়াতে মানুষ আছে, দুনিয়াতে মানুষ অনেক মানুষকে বলে না যে বেটারা মাটির মানুষ গো, বলে না? অনেক মানুষ বলে মাটির মানুষ গো। তার অর্থ কি? মাটির মানুষ বলতে তার গাকে যদি ঝরানো হয় তাহলে কি কাদা ছুটে পড়বে নাকি? না। মাটির মানুষ কালো যাকে বলে থাকে,
যে ভালো, যার ব্যবহার দেখবেন নম্র ভদ্র, যার ব্যবহার, যাকে কেউ যদি গালি দেয় তাও সে কিন্তু উত্তর দেয় না। এক গালে চড় মারলে আর এক গালে চড় খেয়ে চলে আসে, কিছু বলে না। দেখবেন যেই ব্যক্তি নম্র ভদ্র সুশীল শীতল, সেই সব ব্যক্তিকে মাটির মানুষ বলে, ঠিক না? মাটির মানুষ বলে। এখন আপনাকে কেউ ইয়ারকি করে ধরেন গাল দিল একটা শালা বলে, এবার আপনি তার 14 গোষ্ঠীকে ধুয়ে দিয়ে মারামারি করে একবারে ওইখানে বাড়ি চলে আসলেন, তা আপনাকে কি মাটির মানুষ বলবে? একে মাটির মানুষ বলবে না, একে বলবে কি কারেন্টের মানুষ নাকি রে, তা বলবে। একে মাটির মানুষ বলবে না। মাটির মানুষ বলে কেন? আসলে তাকে মাটির মানুষ বলার অর্থ তার শরীরে ঢ্যাল লেগে থাকে এটা নয়, কাদা লেগে থাকে এটা নয়। তাকে মাটির মানুষ বলার অর্থ হচ্ছে তার ব্যবহারটা মাটির মতো। জোরে বলুন সুবহানাল্লাহ। তার ব্যবহারটা, বৃষ্টি হচ্ছে, আল্লাহু আকবার, বৃষ্টি পড়ছে জোরে জোরে নাকি গো? জোরে জোরে পড়ছে। আগে সালাতু সালাম পড়ে নি। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, হাবিবি ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া নবী আল্লাহ। কবরে যখন যাব নবী আপনার দিদার পাবো, দাঁড়িয়ে সালাম জানাবো, দিদারের খুশি মানাবো। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। সাথে আধার কবরে কঠিন সওয়াল জবাবে পড়িব মহা বিপদে, ওগো নবী আপনাই না পেলে, নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নূরাম মিন নূরিল্লাহ।